আজকে আমরা বিলাসী গল্পটাকে খুবই সংক্ষেপে সামারাইজ করার চেষ্টা করব। দেখো, বিলাসী গল্পের গল্পকথা হচ্ছে ন্যাড়া। এবং ন্যাড়া প্রথমত একটা এলাকার পরিচয় দেয়, অর্থাৎ তার গ্রামের পরিচয় দেয়। সেই গ্রামটা ১০০ বছর এবং তার অধিক সময়ের আগের একটা ঘটনা। তো বিলাসী গল্পে দেখানো হয় যে তারা তাদের এলাকায় স্কুল, বিদ্যালয় এগুলো নেই। সে কারণে তাদেরকে ৪ ক্রোশ পথ অতিক্রম করে যে যাতায়াত করতে হয়। এবং ৪ ক্রোশ মানে যে ৮ মাইল তা নয়, তারও বেশি। কারণ আহ, চিন্তা করো, যদি বর্ষার সময় আসে তখন রাস্তাঘাটে পানি জমবে, কাদা অবস্থা হবে। আবার যদি গ্রীষ্মের সময় আসে রোদ, ধুলোবালি, এই জন্য বলা হয়েছে ৪ ক্রোশ মানে ৮ মাইল নয়, ঢের বেশি। ওকে, এরপরে আসে গল্পের নায়ক মৃত্যুঞ্জয়। মৃত্যুঞ্জয় সম্পর্কে বিলাসী গল্প যদি আমি ছোট করে বলি, মৃত্যুঞ্জয় অষ্টম শ্রেণীতে পড়ে, অর্থাৎ থার্ড ক্লাসে পড়ে। এবং মৃত্যুঞ্জয়ের কাছের মানুষ বলতে তেমন কেউ নেই। তার ২০-২৫ বিঘার একটি বাগান রয়েছে এবং সেটাকে সে লিজ দেয় অথবা ইজারা দেওয়ার মাধ্যমে যে টাকা পায় সেটা দিয়ে সারা বছর সে স্বাচ্ছন্দ্যে চলতে পারে। এবং মৃত্যুঞ্জয়ের কাছ থেকে গ্রামের ছেলেপেলে এবং ছেলেপেলের পিতারাও বিভিন্ন কৌশলে অর্থ এবং খাবার দাবার সেগুলো আদায় করে নেয়। কিন্তু আসলে মৃত্যুঞ্জয়ের সাথে যে তাদের একটা সম্পর্ক রয়েছে সেটা কেউ আসলে স্বীকার করতে চায় না, এমনকি ছেলেপেলেদেরকে মিশতেও দেওয়া হয় না। তো মৃত্যুঞ্জয় একদিন অসুস্থ হয়ে পড়ে। তখন সাপুরের এক মেয়ে, অর্থাৎ আমাদের এখন নায়িকার অবতারণা ঘটে বিলাসী। সে মৃত্যুঞ্জয়কে ১.৫ মাস মৃত্যুঞ্জয় শয্যাগত ছিল, তখন বিলাসী তাকে সেবা যত্ন করে। এবং মৃত্যুঞ্জয় মাঝের ১০ থেকে ১৫ দিন অচৈতন্য অবস্থায় ছিল। তো যা হোক, বিলাসী বিভিন্ন সেবা শুশ্রূষার মধ্য দিয়ে অনেক কষ্ট করে মৃত্যুঞ্জয়কে সুস্থ করে তোলে, মৃত্যুর হাত থেকে ফিরিয়ে আনে। তো তাদের মধ্যে একটা সখ্যতা তৈরি হয় এবং তারা ভালোবেসে বিয়ে করে। কিন্তু বিয়েটাকে সমাজ ভালো চোখে দেখেনি, কারণ মৃত্যুঞ্জয় হচ্ছে মৃত্যুর বংশের এবং কায়েস্থের ছেলে, মৃত্যুর বংশের। কিন্তু বিলাসী তো সাপুরের ছেলে, অর্থাৎ উঁচু এবং নিচু নিচু বংশের মধ্যে সেই সময়কার ১০০-১৫০ আগের সময়কার সময়ে বিয়ে করাটা একদম খুবই অপরাধ ছিল। এবং এরা বিয়ের থেকেও জঘন্য অপরাধ করে, অন্ন পাপ করে। অর্থাৎ নিচু বংশের কারো হাতে উঁচু বংশের কেউ যদি ভাত খায় সেটাকে অন্নপাপ বলা হতো সে সময়ে। যেটা বিলাসীর হাতে মূলত মৃত্যুঞ্জয় ভাত খেয়েছিল, সেটাকে তার যে জ্ঞাতিখোরা ছিল সে ভালো চোখে নেয়নি এবং সে ষড়যন্ত্র শুরু করে গ্রামের এলাকাতে বিভিন্নভাবে প্রোপাগান্ডা চালায়। তো মৃত্যুঞ্জয়কে এক পর্যায়ে বিলাসীকে মারধর করে এলাকা থেকে বের করে দেওয়া হয়। কিন্তু মৃত্যুঞ্জয় মূলত তার বিলাসী থেকে আলাদা থাকতে পারেনি। সে কারণে মৃত্যুঞ্জয় তার জাতিকে ত্যাগ করে, তার জাতকে বিসর্জন দিয়ে সাপুড়ে হয়ে যায় এবং তার শ্বশুরের কাছ থেকে, অর্থাৎ বিলাসীর পিতার কাছ থেকে মন্ত্রসিদ্ধ লাভ করে। তো গল্পের কথক অর্থাৎ ন্যাড়া একদিন তাদেরকে দেখে এবং তারা দেখে হ্যাপিলি তাদের ফ্যামিলি চালাচ্ছে, চলতেছে। তো ন্যাড়া চিন্তা করে যে সে সাপ ধরা শিখবে। অর্থাৎ ন্যাড়ার দুটা শখ ছিল, বীজ গোখরা পোষা এবং মন্ত্রসিদ্ধ হওয়া। তো সে কারণে ন্যাড়া অনেক জোরাজুরি করে মৃত্যুঞ্জয়ের কাছ থেকে এবং বিলাসীর কাছ থেকে সাপ ধরার বায়না করে। একদিন আম, একটা সাপ ধরার বায়না আসে এবং মৃত্যুঞ্জয়, বিলাসী এবং ন্যাড়া তিনজনই যায় সাপ ধরতে। তো সেখানে মৃত্যুঞ্জয় প্রথমত একটা সাপ বের করে, খরিজ গোখরা। সেই গোয়ালঘর থেকে খরিজ গোখরা বের করে ন্যাড়ার হাতে দেয়। তো তখন বিলাসী বারবার বলতেছিল যে এখানে হয়তো বা একাধিক খরিজ গোখরা রয়েছে, কিন্তু কেউ রাজি ছিল না মানতে, নারাজ ছিল, ভাবছে ইঁদুরের হয়তো বা গর্ত ইত্যাদি ইত্যাদি। তো তখন এক পর্যায়ে মৃত্যুঞ্জয়কে খরিজ গোখরা ছোবল মারে, অর্থাৎ গর্ত থেকে বের হয়ে ছোবল মারে। তো তখন মৃত্যুঞ্জয় আসলে বুঝতে পারে যে এখানে আসলে খরিজ গোখরা রয়েছে এবং কিছু করার থাকে না। তখন বিলাসী বিভিন্ন ধরনের মন্ত্র, বিশরীর আজ্ঞা, ৩৩ কোটি দেবদেবীর বিভিন্ন ধরনের মন্ত্র পাঠ করে এবং মৃত্যুঞ্জয় শ্বশুর এসে চেষ্টা করে তাকে সুস্থ করার, এবং আরও গুণীজন এসে তাকে বিভিন্ন ধরনের মন্ত্র, বিভিন্ন কৌশলের মাধ্যমে তাকে সুস্থ করার চেষ্টা করে, কিন্তু সবাই ব্যর্থ হয়। মৃত্যুঞ্জয় ৩০-৩৫ মিটার মাথায় ভূমি করে তার নামটাকে সে ভুল প্রমাণিত করে সে মৃত্যুবরণ করে। এবং এর থেকে করুণ বিষয় হচ্ছে মৃত্যুঞ্জয়ের মৃত্যুটা বিলাসী আসলে সেভাবে নিতে পারেনি। সে কারণে ৭ দিনের মাথায় বিলাসীও বিষ পান করে আত্মহত্যা করে। তো এটাই বিলাসী গল্পের পরিণতি হয়।
দুজনই, একজন মারা যায় এবং একজন আত্মহত্যা করে। তারপরেও সমাজের মধ্যে তেমন অনুতাপ দেখা যায় না তাদের মধ্যে। উল্টো তারা বলতে থাকে এরা নরকে যাবে, এরা সমাজের আইনের বিরুদ্ধে অর্থাৎ ধর্মীয় অনুশাসনের বিরুদ্ধে যাওয়ার কারণে তাদের এই পরিণতিটা হয়েছে। তো বিলাসী গল্পটাকে, শরৎচন্দ্র চট্টোপাধ্যায়ের বিলাসী গল্পটাকে আমি খুবই সংক্ষেপে আকারে বলার চেষ্টা করলাম, যাতে তোমরা পরীক্ষার আগে রিভাইজ দিতে পারো এবং পুরো গল্পটাকে মাথায় সেট করতে পারো। তো আজকে এই পর্যন্তই। সামনে কোনো ক্লাসে তোমাদের সাথে দেখা হবে। সে পর্যন্ত আল্লাহ হাফেজ।